আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেইলি ডায়েরি। আজকে আমরা তৈরি করব পাটিসাপটা, কিন্তু এটা কিন্তু রাঙামতি পাটিসাপটা। চলুন তবে শুরু করে ফেলি। পাটিসাপটা তৈরিতে আমরা প্রথমেই 1 কাপ চালের গুঁড়ো, 2 কাপ আটা নিব। আটা পাটিসাপটা পিঠাটাকে নরম করে। এবং এবার 1/2 কাপ গুঁড়ো দুধ, পরিমাণ মতো লবণ নিব। এবার 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিব। এবার প্রথমে আমাদেরকে সব কিছু শুকনো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। আমরা এখানে অল্প অল্প করে পানি মিক্স করে নিব। ডোটা এরকম হয়ে আসলে আমরা রুম টেম্পারেচারে রাখা একটি ডিম ফেটিয়ে দিয়ে নিব। ডিমটা ব্যবহার করলে পাটিসাপটা পিঠা খেতে আরও বেশি মজা লাগে। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই যে দেখুন, আমার পাটিসাপটার ডোটা কি সুন্দর রেডি হয়ে গিয়েছে। আমরা ঠিক এরকমভাবেই রেডি করে নিব। আজকে যেহেতু আমি রাঙামতি পাটিসাপটা বানাচ্ছি, তাই কিছুটা ডো আলাদা করে এতে ফুড কালার ব্যবহার করে নিব। এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য রঙও ব্যবহার করতে পারেন। মিক্স করা হয়ে গেলে আমরা দুটো ডোই আলাদা করে রেস্টে রেখে দিব। এখন আমরা পাটিসাপটার পুর বা খিরসা তৈরি করে নিব। পুর তৈরিতে আমরা এখানে 2 লিটার দুধ নিয়েছি। দুধে ভালোভাবে বলক উঠে আসলে আমরা এলাচ দিয়ে দিব। আজকে আমরা পুরটা পোলাওয়ের চাল দিয়ে তৈরি করব। তো গুঁড়ো করে রাখা পোলাওয়ের চাল এবার আমরা দিয়ে দিব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন চালটা ভালোভাবে ফুটে এলেই আমরা চিনি বা গুড় ব্যবহার করি। তো আমার ভালোভাবে হয়ে গিয়েছে, তাই এবার আমি পরিমাণ মতো গুড় দিয়ে নিচ্ছি। আপনারা এটাকে কম বেশি করে নিতে পারেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চালের পানি শুকিয়ে এলে আমরা কিছু শুকনো বাদাম দিয়ে দিব। বাদাম যে পছন্দ করেন না তারা না দিলেও কোনো সমস্যা নেই। এবার 1 চা চামচ ঘি দিয়ে নিব। ঘি দিলে পুরের ভেতর থেকে একটা ভালো স্মেল আসে। আমার ঘিয়ের স্মেলটা খুব ভালো লাগে, সেই জন্যই ঘিটা দেয়া। পুরের পানিটা যখন একদম শুকিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কিভাবে উল্টে আসছে। এরকম হয়ে এলেই আমরা চুলার আঁচ বন্ধ করে দেব। এবার আমরা একদম লাস্ট স্টেপে, দেখতেই পাচ্ছেন কিভাবে কালার মিক্স করা পাটিসাপটার ডো আমি দিয়ে নিয়েছি। এটা হয়ে এলে তার উপরে আমি 1 চামচ পরিমাণে সাদা ডোটা ইউজ করেছি। রুটির উপর সাইডে যখন ভেজা ভাবটা চলে যাবে, তখনই আমি ভিতরে পুরটা এভাবে লম্বাভাবে সাজিয়ে দেব। এবার আস্তে করে 2 চামচের সাহায্যে এক সাইড থেকে এই সুন্দর করে ভাঁজ দিয়ে নেব। খুবই আলতো হাতে এই কাজটা করতে হবে, নয়তো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের রাঙামতি পাটিসাপটা। আমি কিন্তু আজকে 3টে কালারের পাটিসাপটা বানিয়েছি। আপনারাই বলুন কোন কালারটা বেশি ভালো লাগছে। সব শেষে নিজের মতো করে পরিবেশন করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।